একটা এমন রাত আসবে যে রাতটা আর কখনো সকাল হতে চাইবে না। মানুষ ঘুমিয়ে পড়বে, বারবার ঘুম ভাঙবে, কিন্তু সূর্য আর উদয় হবে না। তখন বুঝতে হবে মহাপ্রলয়ের ঘণ্টা বেজে গেছে। পশু পাখিরা অস্থির হয়ে তাদের আশ্রয়ের দিকে দৌড়াবে, পৃথিবী কাঁপতে শুরু করবে। এরপর এক সকালে পশ্চিম আকাশ রক্তিম করে সূর্য উদয় হবে, আর ঠিক সেই মুহূর্তেই চিরতরে বন্ধ হয়ে যাবে তওবার দরজা। মানুষ তখন বুক চাপড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু সেদিন আল্লাহ আর কারো দিকে দয়ার নজরে তাকাবেন না। তারপর শোনা যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সেই শিঙ্গার আওয়াজ। প্রথম ফুৎকারেই আসমান ফেটে চৌকির হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব জীবন্ত প্রাণ লুটিয়ে পড়বে মৃত্যুর কোলে। 1000 বছর পর দ্বিতীয় ফুৎকারে সব মানুষ আবার জীবিত হবে। সেদিন আর কোনো অহংকার কাজে আসবে না, সবাই দিগম্বর হয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, শুধু একটি ফয়সালার জন্য, কে যাবে জান্নাতে আর কে যাবে চলন্ত জাহান্নামে। সেদিন বিচারক একজনই, আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সব গোপন কর্ম সেদিন খোলা বইয়ের মতো সবার সামনে থাকবে। আজও তওবার দরজা খোলা আছে, দেরি হওয়ার আগেই নিচের রবকে চিনে নিন। কে জানে, হয়তো আগামীকালই সেই ভয়াবহ দিন।